ছিল আর এখন কি অবস্থা হয়ে গেছে দেখেন রাজবাড়িটা অবস্থা। এই রাজবাড়িটি 1892 খ্রিস্টাব্দে জমিদারি প্রথা বিলুপ্ত হওয়ার পর তৎকালীন জমিদার রাজা হরনাথ রায় চৌধুরী সপরিবারে ভারতে চলে যায়। এর ভিতরে এটাই দেখুন, সবাই এখানে আসে। এইটা হচ্ছে মূল ভবন আর কি, পরে ওঠা যায়। নাইম, আসো আসো, দেখো দেখো, তোমাকে একটা সিঁড়ি দেখে, আসো আসো আসো। আমরা এই যে এখান থেকে একটু ঢুকবো একটা গম্বুজে ওঠার জন্য, দেখি আসো। একেবারে চিপার ভেতর ঢুকছি, খুব অ্যাডভেঞ্চার। বড় বড় মানে ছাদের উপরে আছি আমরা আর কি, দোতলার। এই দেখেন এখানে গর্তর মতো হয়ে গেছে আর কি, আর ছাদের টেনার মতো। এই যে দেখুন, দেখতে পাচ্ছেন। আপনাদেরকে দেখাই কিভাবে এক্সপোজ হচ্ছে নিজেকে। আমার আমি কোথা থেকে যাচ্ছি দেখুন, কি ভয়ঙ্কর অবস্থা। Very difficult and sin is the product. আসলে এখনকার যুগে এরকম ধরনের বাড়ি তৈরি করছে না কেউ। আমার মনে হয় এরকম ধরনের বাড়ি তৈরি করলে আরো আকর্ষণীয় হতো। দেখুন এদিকে এই গেটটার উপরে দুদিকে দুটা মানুষ বসে আছে নগ্ন অবস্থায়। আগের মানুষের চিন্তা ভাবনাটা দেখেন কি অবস্থা, কি জঙ্গলের ভিতর দিয়ে। দেখেন এদিকে পুরো জঙ্গল, এদিক দিয়ে এই যে রাস্তা, একটা সিঁড়ি আর কি উঠছে আবার উপরে যাওয়ার জন্য। পুরো বাড়িটি আমরা করতেছি, ঘুরে দেখতেছি। আমরা এখন চলে এসেছি দুবলহাটি রাজবাড়ি দেখতে। এটা হচ্ছে দুবলহাটি রাজবাড়ি। এই রাজবাড়ির এটা হচ্ছে আপনার দিঘির পার, মানে দিঘির ঘাট আর কি। জরাজীর্ণ অবস্থায় আছে পুরো, দেখতে পাচ্ছেন। এই হচ্ছে রাজবাড়ি। আগে কি শান শওকত ছিল, আর এখন কি অবস্থা হয়ে গেছে দেখেন রাজবাড়িটা অবস্থা খুবই খারাপ। চলুন আমরা রাজবাড়ির ভিতরেটি দেখতে যাই। এই রাজবাড়িটি 1892 খ্রিস্টাব্দে জমিদারি প্রথা বিলুপ্ত হওয়ার পর তৎকালীন জমিদার রাজা হরনাথ রায় চৌধুরী সপরিবারে ভারতে চলে যায়। রাজবংশের স্মৃতিস্বরূপ 5 একর এলাকা বিশাল প্রাসাদটি বর্তমানে প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের অধীনে রয়েছে। দুবলহাটি রাজবাড়িটি প্রায় 200 বছরের প্রাচীন স্থাপনা। দুবলহাটির জমিদার ছিল সিলেট, দিনাজপুর, পাবনা, রংপুর ও ভারতের কিছু অংশ। এই যে এগুলো খাম্বাগুলো দেখতেছেন, সবই 200 বছরের পুরনো। এদিক থেকে আমরা এসেছি। এটা এখন প্রত্নতত্ত্ব অধিদপ্তরের অধীনে রয়েছে। তারপরও খুব জরাজীর্ণ, অপরিষ্কার একটা স্থাপনা। এরকম স্থাপনা একটা সরকারি প্রতিষ্ঠানের আন্ডারে থাকার পরও এখানে একেবারে জরাজীর্ণ অবস্থা হয়ে রয়েছে। চলুন আমরা একটু ভিতরে যাই। এটা মনে হচ্ছে প্রধান গেট, ভিতরে ঢোকার না। পুরো অবস্থা খারাপ। কি সুন্দর একটা রাজবাড়ির এই প্রত্নতাত্ত্বিক জিনিসটাকে এভাবে দেখেছে, খুব কঠিন একটা অবস্থা। আমাদের গ্রুপের সবাইকে, এটা ভিতরে রাজবাড়ির ভিতরে আর কি, এটা ওটা প্রধান গেট আমরা যেটা আগে দেখলাম। এর ভিতরে এটাই দেখুন, সবাই এখানে আসে। এইটা হচ্ছে মূল ভবন আর কি, দোতলা, 3 তলা সম্ভবত হবে। এরকম একটা প্রত্নতাত্ত্বিক আরো সুন্দরভাবে সংরক্ষণ করে রাখতে পারতো, কিন্তু জরাজীর্ণ অবস্থায় রয়েছে।
ওই যে একটা মিনারের মতো দেখা যাচ্ছে, ওইটা ছিল মনে হয় মানে রাজবাড়ির একটা গম্বুজের মতো। ওই যে দেখা যাচ্ছে, ওইটা কি ওঠা যায়? দেখা যাচ্ছে, আসো তো দেখি তো একটু। যে আমরা পরে বাইকে নিচে পড়ি। আসো, কেন ভাঙবে? বিশ্বাস কি? আমরা একটু ভিতরে ঢুকি, দেখেন খুব অ্যাডভেঞ্চার। আসো নাইম, এদিকে চলে আসো। আহ, এখান থেকে একটা সিঁড়ি আছে, মনে হচ্ছে উপরে ওঠা যায়। নাইম, আসো আসো, দেখো দেখো, তোমাকে একটা সিঁড়ি দেখে, আসো আসো আসো। আমরা এই যে এখান থেকে একটু ঢুকবো একটা গম্বুজে ওঠার জন্য, দেখি আসো। একেবারে চিপার ভিতর ঢুকছি, খুব অ্যাডভেঞ্চার। আসো আসো আসো, দেখি। খুব ভয়ঙ্কর অন্ধকার। আমরা উপরে উঠছি, দেখি। খুবই ঝুঁকিপূর্ণ অবশ্যই। তারপরও আমরা এই জায়গাটা দেখবো কেন, এত পুরনো এর ভিতরে। এটা মনে হয় নিরাপত্তা চৌকি হিসাবে ব্যবহার করা হতো আর কি। হ্যাঁ হ্যাঁ, এখানে এই যে, আমরা দেখি আমি কোথায় উঠবো, আমরা দেখাচ্ছি আপনাদেরকে আবার একটু। এই টাওয়ারটায় উঠবো আমরা, এই দেখেন এই টাওয়ারটা। আমরা এই পর্যন্ত উঠে আসলাম উপর নিচ থেকে, এরপর এখান থেকে আবার উপরে উঠে যাচ্ছি। Oh my goodness. Wow. Can you explain me? I got my name here. Why? অনেক বড়, অনেক, মনে হচ্ছে 5 তলা হবে নাকি? এই কে একজন আমার নাম লিখছে। কে একজন আমার এই ভাইয়ের নাম লেখছে নাইম, এখানে অনেক কিছু লেখা আছে। এটা নিরাপত্তা চৌকি হিসাবে ব্যবহার করা হতো, মানে এখান থেকে আর কি নজরদারি করা হতো। পুরো রাজবাড়িটা কিন্তু দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন। হ্যাঁ, সবই দেখা যাচ্ছে, পুরো রাজবাড়িটা দেখা যায় এক নজরে। এই পাশে দিকে, এই সেটটা দিকে এই দেখেন। গেট। ওয়াও, অ্যামেজিং অ্যামেজিং। দেখতে পাচ্ছেন ওই যে উপরে অনেকে উঠছে। আসলে যখন এটা ছিল তখন অনেক ভালো ছিল, বোঝা যাচ্ছে। তখন দেখতে অনেক সুন্দর ছিল মনে হয়, ঠিক না? অবশ্যই। ধারণা করা হয় এটা যে মোগল আমলে হচ্ছে নির্মিত হয়েছে। হুম, রাজা জগৎরামের সময়ে নির্মিত হয়েছে। রাজা রবীন্দ্রনাথ রায়চৌধুরীর ছোট ছোট নজরদারি তিনমুখী প্রবণতার সাথে আছে। এটা মসজিদের যে রবীন্দ্রনাথের যে এখানে অনেক মানুষ উঠছে, তারা তাদের নাম খোদাই করে রেখে গেছে। এটা যদিও প্রাচীন না, সব নতুন নতুন। যতদূর দেখলাম যেটা হচ্ছে 1950 সালের রাষ্ট্রীয় আইনে, এটা হচ্ছে দেখেন ওখানে কিন্তু একটা মূর্তির মতো আছে, এটা গেটের উপরে আর কি, দেখতে পাচ্ছেন কিনা দেখেন। আমার ভাইকে ওখানে পাঠাইছি ছবি তোলার জন্য আমার, কারণ আমি এখন অনেক উঁচুয় আছি। তা এখন আমি নিচে যাব, আবার এই পথ ধরে দেখাচ্ছি। এই যে দেখুন, এতে আবার নিচে নামবো আমি। এখানে কিন্তু অনেক বড় বড়, মানে ছাদের উপরে আছি আমরা আর কি, দোতলার। এই দেখেন এখানে গর্তর মতো হয়ে গেছে আর কি, একটা ছাদের ট্যানেল মতো। এই যে দেখুন, দেখতে পাচ্ছেন।
এখন আবার আমরা একটু নিচে নামবো। এখানে কিছু ছবি টবি তোলা শেষ হয়ে গেল আমাদের। এখন এটাতে আবার নিচে নামছি, নিচে চলে যাই। আমরা নিচে নেমে আসলাম। এখন আপনাদেরকে দেখাই কিভাবে এক্সপোজ হচ্ছে। তুমি যে কে কুমার, আমি কোথা থেকে যাচ্ছি দেখুন, কি ভয়ঙ্কর অবস্থা। It's very difficult and sin is the product. দেখতে পাচ্ছেন? এখন আমরা এই মূল বাড়িটার দিকে যাব। এখন আমরা মূল বাড়িটার দিকে যাচ্ছি। এটা উপরের দিকে ওঠার রাস্তাটা কোথায়? এটা উপরে ওঠার সিঁড়িটা হচ্ছে এদিক দিয়ে বোঝা যাচ্ছে। এই যে সিঁড়িটা দেখতে পাচ্ছেন। আমরা দোতলায় উঠলাম। 3 তলার ওঠারও জায়গা আছে, সিঁড়ি আছে। এখন আগে দোতলাটা দেখি কত বড় রুম ছিল। দেখেন, এক একটা বিশাল বড় রুম ছিল। এটা বাড়ির পিছনের সাইডটা আর কি, যে এদিক দিয়ে এসে। আসলে এখনকার যুগে এরকম ধরনের বাড়ি তৈরি করছে না কেউ। আমার মনে হয় এরকম ধরনের বাড়ি তৈরি করলে আরো আকর্ষণীয় হতো। কিছুদিন আগে আমরা ভোলা রাজবাড়ি দেখিয়েছিলাম, আজকে আপনাদেরকে নওগাঁর একটা রাজবাড়ি দেখেছি, দোবলহাটি রাজবাড়ি। এই যে নিচে আসলে বাড়িটা অনেক বড়। অনেকে হয়তো এখান থেকে ডেঙ্গি ওখানে গিয়েছে। এই যে চলুন আপনাদেরকে এবার 3 তলার ছাদে নিয়ে যাই। এখন আমরা ছাদে যাব, দেখি। এই যে এবার ছাদে চলে আসছি, দেখুন। এটা ছাদ। এবার আপনাদের ছাদের উপর দিয়ে দেখাচ্ছি, দেখুন। আজকে প্রচন্ড রোদ। এই যে বাতাস বইছে।
দেখুন এদিকে এই গেটটার উপরে দুদিকে দুটা মানুষ বসে আছে নগ্ন অবস্থায়। আগের মানুষের চিন্তা ভাবনাটা দেখেন কি অবস্থা। আমি আর একটু ক্লোজ করে দেখাচ্ছি আপনাদেরকে। এই দেখুন পুরো নগ্ন অবস্থায় আছে। মজার একটা ব্যাপার। চলুন এবার আবার নিচে যাই, আবার একটু সামনে দিয়ে দেখি। দাঁড়ান আগে কি অবস্থা। ভিউয়ার্স দেখুন প্রচন্ড রোদ। এই রোদেই আমরা এই যে ভাই ন্যাংটা বসে আছে। আপনাদের কিছু ডিজাইন দেখাচ্ছি, দেখেন দেখতে পাচ্ছেন ডিজাইনগুলো। এখানে একটা বাঘের মতো ছিল মনে হয়, তা দেখা যাচ্ছে না। ডিজাইনগুলো দেখুন। নিখুঁত কারুকাজ সব। এখন আবার আমরা নিচ থেকে নামছি। হ্যাঁ অনেক খাড়া সিঁড়ি, যে আমরা নিচ থেকে নামছি। হ্যাঁ আমরা আরেকটু যাচ্ছি, দেখেন। হুম হুম চলো সামনে কি আছে দেখি। আবার কি জঙ্গলের ভিতর দিয়ে দেখেন, এদিকে পুরো জঙ্গল, এদিক দিয়ে এই যে রাস্তা, একটা সিঁড়ি আর কি উঠছে আবার উপরে যাওয়ার জন্য। পুরো বাড়িটি আমরা কি করতেছি, ঘুরে দেখতেছি, রহস্য ভেদ করছি বাড়ির। ওদিকে কি অবস্থা। ও সাবধানে যেও, যে জায়গা যাওয়াটা একটু রিস্কি বোঝা যাচ্ছে। সিঁড়িগুলো ভেঙে গেছে এই জায়গার আসলে। এখানে পুরোটা ভাঙা চূড়া, একটু কষ্ট হচ্ছে মনে হচ্ছে, সাবধানে উঠতে হবে। দেখেন এখানে সব ভাঙে গেছে অলরেডি, পুরোটা ভাঙা চূড়া। তারপর আমরা উঠছি। ওয়াও,
ভাঙা চোরা জরাজীর্ণ কি অবস্থা দেখতেছি। এখান থেকে আমরা উঠে এসেছি আর কি, উপরের দিকে আরো উপরে উঠা যাবে, উপরে উঠবো। তবে এখানে কিছু পিকচার নেওয়ার জন্য আমরা দাঁড়িয়েছি, দেখেন কি সুন্দর। আপনি নেবেন? আর উঠছে। হুম, আহ আহ দেখছি। আর উঠা যাবে না, এখানে আর কি ছিল, পরে ভেঙে গেছে আর কি, বোঝা যাচ্ছে। চলো আমরা এদিক দিয়ে যাই। ওইটা যাওয়া যায় এখান থেকে। চলো আমরা ওই শীর্ষে চলে যাব এখন। দেখি ভাইয়া একটু, এখানে একটা ফ্রেমিং হবে।